अपने किसानों के কিছুদিন আগেও ভারতীয় ব্যবসায়ীরা ভাবছিলেন যুক্তরাষ্ট্র পাল্টা শুল্ক বসালে তার সেই সুযোগে মার্কিন বাজারে পোশাক রপ্তানি বাড়াতে পারবেন। কারণ হিসেবে তারা ধরে নিয়েছিলেন বাংলাদেশ, কম্বোডিয়া ও ইন্দোনেশিয়ার পণ্যের উপর বেশি শুল্ক বসবে আর ভারতের পণ্যের উপর কম শুল্ক বসবে। সবকিছু উল্টে পাল্টে গেছে। গত 31শে জুলাই কম্বোডিয়া ও ইন্দোনেশিয়ার পণ্যের উপর 19% ও বাংলাদেশি পণ্যে পাল্টা শুল্ক আরোপ করলেও ভারতীয় পণ্যে 25% পাল্টা শুল্ক বসায় মার্কিন প্রশাসন। রাশিয়া থেকে জ্বালানি তেল কেনায় জরিমানা হিসেবে গত বুধবার ভারতীয় পণ্যে অতিরিক্ত 25% শুল্ক আরোপ করেন মার্কিন প্রেসিডেন্ট ট্রাম্প। তাতে যুক্তরাষ্ট্রের বাজারে ভারতীয় পণ্যের পাল্টা শুল্ক বেড়ে দাঁড়াবে 50%। এদিকে ভারতীয় পণ্যের উপর উচ্চ শুল্ক আরোপের পর বাংলাদেশের কিছু পণ্যের রপ্তানি বাড়ানোর সুযোগ দেখা দিয়েছে। রপ্তানিকারকরা বলছেন, উচ্চ শুল্ক আরোপ হওয়ার কারণে ভারতীয় রপ্তানিকারকরা বেশ কয়েকটি পণ্যের প্রতিযোগিতার সক্ষমতা হারাবে। তার মধ্যে তৈরি পোশাক, হোম টেক্সটাইল, কৃষি পণ্য, চামড়াজাত পণ্য, হিমায়িত ও চিংড়ি উল্লেখযোগ্য। এসব বাংলাদেশের শীর্ষ রপ্তানি পণ্য। ফলে ভারত থেকে সরে আসা মার্কিন ত্রয়োদশ পেতে পারেন বাংলাদেশের রপ্তানিকারকরা। এনডিটিপি এর এক প্রতিবেদন অনুযায়ী বিদায়ী 2024-2025 অর্থ বছরে $540 কোটি পোশাক মার্কিন বাজারে রপ্তানি করেছে ভারত। এই আমদানিতে নিট পোশাক গড়ে 13.9% শুল্ক যুক্তরাষ্ট্রের আমদানিকারকদের দিতে হয়েছে। নতুন পাল্টা শুল্ক কার্যকর হলে এই আমদানি শুল্ক 60% ছাড়িয়ে যাবে। যুক্তরাষ্ট্রের বাজারে দ্বিতীয় শীর্ষ তৈরি পোশাক রপ্তানিকারক বাংলাদেশ। এতদিন বাংলাদেশের পোশাকে গড় শুল্ক ছিল 16.5%। পাল্টা শুল্ক আরোপের পর সেটি বেড়ে হবে 36.50%। দেবরায় দীপ্ত, দা নিউজ।